পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শহীদ সেনা দিবসকে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় পালন এবং শহীদ পরিবারগুলোকে সহায়তার দাবি জানান তিনি। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত। মাহমুদ সোহেলের রিপোর্ট। শহীদ সেনা দিবস উপলক্ষে বুধবার দুপুরে বনানীর সামরিক কবরস্থানে যান বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। পিলখানার শহীদ সেনাদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান জামাত আমির। তৎকালীন সেনাপ্রধানের দায় তিনি কিভাবে অস্বীকার করবেন, প্রধানমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন? এরা সবাই দোষী। এরা কেউ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না, দাবিও করতে পারবেন না। আমরা চাই লাতাপাতা নয়, যারা শাখা প্রশাখা আছে তারা না, মূল গাছগুলাই যেন চিহ্নিত হয় এবং মূল গাছগুলার জন্য বিচার সঠিকভাবে হয়। প্রতিহিংসা পরায়ণ হয়ে বিচারের নামে যা করা হয় তা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড হয় অথবা শাস্তি দেওয়া হয়। আমরা ওটা চাই না। আমরা চাই ন্যায় বিচারটাই নিশ্চিত হোক। কেউ নির্দোষ হলে নির্দোষ হয়ে যাবে বিচারের মাধ্যমে, আর যারা সত্যিকারের দোষী তারা যেন তাদের পাওনাটা পায়, তাদের শাস্তি দেবে। এদিকে পিলখানায় সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড নিয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। এ সময় দলের সেক্রেটারি জেনারেল বলেন, পিলখানা ট্র্যাজেডির বিচার না হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আবারও হুমকিতে পড়তে পারে। আমাদের স্বাধীনতা, আমাদের আজাদী, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ড বিরোধী সকল ষড়যন্ত্র নির্মূল করতে গেলে এই পিলখানার সেনা হত্যাকাণ্ডের আসল কাহিনী জাতির সামনে উন্মোচন করতে হবে। ১, ২, ৩, ৪ করে যার যার নাম প্রকৃত তদন্তে বেরিয়ে আসবে তাদেরকেই বিচারের মুখোমুখি করে শাস্তি বিধান করতে হবে। নিরপরাধ কারাবন্দী বিডিআর সদস্যদেরকে মুক্তি দেওয়া হোক। বিডিআর বিদ্রোহে কারা নেতৃত্বে ছিল, নেপথ্যে কারা ছিল, সঠিক তদন্তের মাধ্যমে তা জাতির সামনে প্রকাশ করা উচিত বলেও মনে করেন জামাত নেতারা। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ১৬ বছর ধরে। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।